অনেক দিন ধরেই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। আজকে ভাবলাম যে যতই কষ্ট হোক আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়াদের জন্য আমাকে একটি ভিডিও রেডি করতেই হবে। তো ভিডিও তো একটা সময় করাই থাকে, কিন্তু পরবর্তীতে তো আরও অনেকগুলো ধাপ থাকে যেগুলো করে তারপর ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করতে হয়। তো সেইগুলো করতে গেলেও দেখা যায় যে অনেক সময় লাগে, পরিশ্রম হয়। তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি, তো এই জন্য আজকে কয়েকদিন ধরে কোনো কিছুই ভালো লাগতেছে না। আর একজন মানুষের শরীর ও মন একে অপরের পরিপূরক। শরীর যদি ভালো না থাকে মনও ভালো থাকে না, আর মন যদি ভালো না থাকে শরীরও ভালো থাকে না। এমনিতে সময় দেখা যায় যে শরীর ভালো আছে কিন্তু মন ভালো লাগছে না, এই জন্য ভিডিও শেয়ার করা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে খুব সুন্দর সুন্দর কিছু কাজ করতেছি, সেগুলো অনেক সময় ভিডিও করা হয় না, কারণ অসুস্থতা বা মানসিক কষ্টের জন্য, শারীরিক কষ্ট হোক বা মানসিক কষ্ট হোক সেটার জন্য। তো এই ভিডিওগুলো সোমবার দিন। তো আমাদের এখানে যেহেতু নারায়ণগঞ্জে থাকি, বলতে গেলে এটা বাংলাদেশের মধ্যবর্তী একটা স্থানে পড়ছে আর কি। যতই ঘূর্ণিঝড় হোক আমাদের এদিকে একটু চাপটা কমই আসে, কিন্তু তাই বলে এটা কাম্য না যে আমাদের ঘূর্ণিঝড় আসুক আর সেটা নিয়ে আনন্দিত বোধ করব। বৃষ্টি ভালোবাসি, মেঘ ভালোবাসি, কিন্তু তাই বলে কোনো দুর্যোগ আসুক, কোনো প্রাণীর, কোনো মানুষের জানমালের ক্ষতি হোক সেটা কিন্তু চাই না। তো ঘূর্ণিঝড় রেমাল আসবে কিন্তু এক সপ্তাহ আগে থেকেই বলতেছিল। আর আমার মাও আমাকে গত 15-20 দিন আগে থেকে ফোন করে শুধু বলতেছিল যে মা কবে আসবি, গাছের কাঁঠালগুলা সব পেকে গেছে, আমগুলা সব পেকে গেছে, তুই যেই 2টা গাছের আম পছন্দ করস, বৈশাখী গাছ আর আরেকটা গাছের আম যে পছন্দ করস, ওই গাছের আমগুলা সব পেকে গেছে, ওইগুলা তো বৈশাখ মাসে পাকে। তো আমার কাঁঠাল কি পেকে গেলে রেখে দেওয়া যায় তুই বল? আর ফ্রিজে রাখলে ফ্রিজের জিনিসটা তো আর তুই খেয়ে মজা পাবি না। তো মা ফোন করতে করতে মানে পাগল বানিয়ে দিচ্ছিল যাওয়ার জন্য। তো আর আপনাদের ভাইয়ারও একটু ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল কিছু মেডিসিনের জন্য। তো তারপর ভাবলাম যে যেহেতু ওইদিকেই হসপিটালে যাব, আমাদের বাড়ির দিকেই অর্ধেক রাস্তা আর কি, হসপিটালে গেলে আর অর্ধেক রাস্তা বাকি থাকে। তো এই জন্য ভাবলাম যে যাই একবারে, ওর অফিসটা বন্ধ করে। আসলে আমি আগেই যেতাম, যাইনি কারণ আমি তো গিয়ে থাকবো না, আর না থাকলে তো মা একদম গাট্টি পোটলা বেঁধে এতগুলা মানে অনেকগুলা কাঁঠাল, অনেকগুলা আম, এটা তো 100-100 শিওর আমার শ্বশুর শাশুড়ির জন্য, হাজবেন্ডের জন্য দিয়ে দিবে, বা আমিও যাতে এখানে এসে খেতে পারি। এখানে যেহেতু আমাদের কোনো গাছ নাই আর ফলও নাই, তো বেশি করে দিয়ে দিবে। আর আমি একদমই যে মানে বেশি ওজনের কোনো জিনিস আমি আলগাতে পারি না। অনেকেই আছে অনেক হেভি হেভি জিনিস আলগিয়ে নিয়ে চলে যায়। আমি 2 কেজিও মানে আলগাইলে দেখা যায় যে হাঁপিয়ে যাই। তো এই জন্য আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে গিয়েছিলাম। তো আমার আব্বু অফিসে চলে গিয়েছে। সেই আব্বু সকালবেলা অনেক 8টা থেকে যেহেতু অফিস, তো খুব ভোরে উঠে কাঁঠাল গাছ থেকে 5টা কাঁঠাল পারছে। তো 5টা কাঁঠাল পারছে, তো আমি মাকে বলতেছিলাম যে না, আমি নিজ হাতে কাঁঠাল পেড়ে নিয়ে যাব। তো আমি তো আর কাঁঠাল পারতেছিলাম না, তো এই জন্য মা আমাদের যে কাঁঠালের সাইজগুলো একটু ছোট ছোট হয়, সেই কাঁঠাল গাছ থেকে 5টা কাঁঠাল পারছে। তারপর কিন্তু আপনাদের ভাইয়াকে মা চোরা কোটা এনে দিছে। আমি যে গাছের আমগুলা পছন্দ করি, এখন যেটা দেখতেছেন এইটা না, এটা অনেক বেশি টক। এই আমগুলো 2টা আমি প্রায় 1 কিলোর মতন, 1 কেজির মতন হয়ে যায়, কিন্তু অনেক বেশি টক। কাঁচা অবস্থায় অনেক বেশি টক, কিন্তু আশ্চর্যজনক পাকলে দেখা যায় যে একদম মধুর মতন মিষ্টি। কি একটা আম মানে বুঝি না, যেই আম আসলে কাঁচা অবস্থায় মিষ্টি লাগে সেটা কিন্তু পাকলেও মিষ্টি লাগে, আর যেই আমটা কাঁচা অবস্থায় একটু বেশি টক সেটা হয়তো বা দেখা যায় পাকলে একটু কম টক হয় বা এরকম। কিন্তু এই আমটা দেখা যায় যে এত বেশি টক, মুখেই দেওয়া যায় না 1 পিস 2 পিস খেলে।
কিন্তু পেকে গেলে হয়ে যায় একদম মধুর মতন মিষ্টি। এখন যেই কাঁঠাল গাছ থেকে হচ্ছে মা আর আমার হাজবেন্ড মিলে হচ্ছে কাঁঠালটা পাড়তেছে। তো এই কাঁঠালটার ওজন ছিল প্রায় 18 কেজির মতন। তো হচ্ছে মা কাটতেছিল আর ও হচ্ছে ধরে রাখছে, কারণ এই জায়গাটা ঢাল, মানে এখান থেকে হচ্ছে আমাদের আরো অনেকখানি জায়গা আছে কিন্তু সেগুলো আর হচ্ছে ভরাট করা হয়নি, মানে গর্ত। তো এই জন্য হচ্ছে ওইটা কিন্তু গড়িয়ে পড়ে যাবে ধরে না রাখলে, আর একজন মানুষের পক্ষে সম্ভব না ধরে রেখে আবার কাটা। তো এত ওজনের, তো এইটা কিন্তু কাটছি, এটার ওজন ছিল প্রায় 17 কেজির মতন, কিন্তু এটা আনা হয় নাই। আমার আব্বু যেটা হচ্ছে পেরে রেখে গিয়েছিল আমার জন্য, আমাদের এই গাছের সবচেয়ে বড় কাঁঠালটা, সেটার ওজন ছিল 19 কেজি। তো সেটাই কিন্তু নিয়ে আসছি। তো 19 কেজি কাঁঠাল, তারপর আম, তারপর আরো একটি কাঁঠাল, তারপর এটা সেটা হচ্ছে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে হচ্ছে আসা অনেক বেশি কষ্টকর, মানে পাবলিক বাসে। তো আমাদের তার প্রাইভেট কোনো কার নেই, প্রাইভেট কোনো ট্রান্সপোর্ট নেই যে চলে আসবো আর কি গাড়ির ডিক্কির ভিতর ভরে। তো এগুলো হচ্ছে অবশ্যই টেনে টেনে নিয়ে আসতে হবে। তো এই জন্য হচ্ছে মা তো, আব্বু বলে গিয়েছিল যে কমপক্ষে তোমার মেয়েকে 4টা কাঁঠাল দিয়ে দিবা। তো এটা তো আর সম্ভব না। তো এমন বড় একটা কাঁঠাল নিয়ে হচ্ছে আর কিছু নেওয়াই আসলে পসিবল না। তো ওইটা নেওয়ার পর এখন হচ্ছে আমি আমগুলো কুড়িয়ে নিতেছি। তো আজকেও কিন্তু আমার মা অনেক কিছু রান্না বান্না করছিল আমাদের জন্য, কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছিল আমি যাওয়ার পর, মানে আমি যাওয়ার আগেই হচ্ছে মা রান্না বান্না সেরে ফেলছে। আর যেহেতু আম পাড়তে হবে, কাঁঠাল পাড়তে হবে, আরো অন্যান্য কাজ আছে, মায়ের তো অনেক কাজ, মা সারাদিনই হচ্ছে অনেক কাজ করে। তো এখানে হচ্ছে আমগুলো হচ্ছে কুড়িয়ে নিতেছি, এতক্ষণ যে পারছি সেই আমগুলো হচ্ছে কুড়িয়ে নিতেছি। এই আমগুলো হচ্ছে সব পেরে নিয়েছি, আর ঘরের মধ্যে তো মানে পাকা আম আছেই। তো এদিকে প্রথম এসেই কিন্তু আমরা অনেকগুলো আম খাইছি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়া করার পরই কিন্তু রবিবার দিনই হচ্ছে দেখতেছিলাম যে দুপুরবেলায় 2:30টার দিকে খাওয়া দাওয়ার পর দেখতেছিলাম যে একদম আকাশ নীল অন্ধকার হয়ে গিয়েছে। তো আমি মাকে বলতেছিলাম, মা খবরে শুনে আসছি যে আজকে রবিবার হচ্ছে বিকাল 3টার পর থেকেই ঘূর্ণিঝড় রেমাল হচ্ছে আঘাত হানবে। তো মা বলতেছে, তো থাকতি না, তো তাড়াতাড়ি যখন থাকবি না তখন তাড়াতাড়ি চলে যা, না হয় আমার অনেক টেনশন হবে। তো এই তো আমার কাঁঠাল হচ্ছে মা প্যাকিং করে দিতেছে। এই যে আমার মা আমাকে যেতে বলে আমি যাই না, আমাকে আম, কাঁঠাল, তারপর ফল বিভিন্ন কিছু আনতে বলে, খেতে বলে, থাকতে বলে, আমি থাকি না, খাই না, আনি না। একটা সময় দেখা যাবে যে এই কথাগুলা বলার মতন, ফোন করার মতন, এই কথাগুলা বলার মতন কেউ থাকবে না। সেদিন কিন্তু আমরা ঠিকই বুঝতে পারবো, কিন্তু এখন বুঝি না। তবে আমি চাই না আমার জীবনে সেই দিনটি আসুক। সবসময়ই আমার মা আর আমার হাজবেন্ডকে নিয়ে আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করি। তো আল্লাহ পাক যেন সেই দোয়াটা কবুল করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমার কোনো দোয়াই কবুল হয় না। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো কাঁঠালের বীজ আনছি, তারপর যে মা ওই যে শাকের মতন দেখলেন তুলে দিছে, এগুলার নাম হচ্ছে খাকরান। তো এগুলার খাকরানের পাতার ভর্তা, তারপর খাকরানের ডাটা দিয়ে হচ্ছে শুটকি দিয়ে আমি অনেক বেশি পছন্দ করি। যদিও খাকরানের পাতা হচ্ছে কচুরলতির মতন একটু হচ্ছে গলার মধ্যে ধরে, কিন্তু বেশি করে রসুন দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো আমি হচ্ছে ওইগুলা মাকে বলতেছিলাম যে আমাকে কতগুলা খাকরানের ডগা হচ্ছে তুলে দাও, আমি বাড়িতে নিয়ে হচ্ছে পাতার ভর্তা বানাবো আর হচ্ছে খাকরানের ডগা রান্না করে খাবো। এখানে বাড়িতে চলে আসছি, তো সন্ধ্যার পর হচ্ছে মাগরিবের সময়। তো আমার শাশুড়ি মা হচ্ছে সবকিছু তুলে নিতেছে, আর মানে বের করে নিতেছে, আর বলতেছে যে এত কিছু আনছস কেন, এত বড় কাঁঠাল আমরা কিভাবে খাবো, কিভাবে খেয়ে শেষ করব, এত বড় কাঁঠাল আনতে গেছিস কেন, তোদের তো আনতে অনেক কষ্ট হয়ে গেছে। তো এখানে আনার পর ঢালার পর হয়তো বা দেখা যাইতেছে কম, কিন্তু আলগাইলে তো বোঝা যায় যে কতটা ওজন। তো মা হচ্ছে এগুলো বলতেছিল। তো সবাই আজকের ব্লগটি দেখেছেন যারা, এখনো যারা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আমার আজকের ব্লগটি দেখে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাকে ভালোবাসুন, মায়ের মতন আপন কেউ হয় না।